আদিবাসী এলাকা আদিবাসী নাবালিকাকে নৃশংস খুন হলো রে। সপ্তম শ্রেণী স্কুল ছাত্রী কন্যাশ্রী মেয়ে কিছুদিন ধরে নিখোঁজ ছিল রে। শ্যামপাহাড়ির আদিবাসী ছাত্রীর নৃশংস খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ডক্টর স্বপন দত্ত বাউলের গান করে প্রতিবাদ। বীরভূমের শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠ স্কুলের সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। বুধবার দুপুরে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে তিনি গান ও বক্তব্যের মাধ্যমে এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানান। ডক্টর স্বপন দত্ত বাউল শিল্পী বলেন, আমরা শিক্ষককে গুরুদেব বলে মানি, অথচ সেই শিক্ষকই যদি এই নৃশংসতার জন্য অভিযুক্ত হন তা অকল্পনীয়। প্রতিবাদের অভাবেই বারবার এই ধরনের অপরাধ ঘটে চলেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ পালকে ছাত্রী অপহরণ ও খুনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। ডক্টর স্বপন দত্ত বাউল কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বলেন, খুনিদের ছেড়ে দেওয়া চলবে না, অপরাধ দমনে ফাঁসির শাস্তি জরুরি। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে পাশবিক ও নৃশংস বলে আখ্যা দিয়েছেন। ডক্টর স্বপন দত্ত বাউলের প্রতিবাদী গান ন্যায় বিচারের দাবিকে আরও জোরালো করেছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আহ্বানকে তীব্রতর করেছে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। রামপুরহাটে ছিলাম সকালবেলায়, তো আমি সবসময় খবর দেখার সময় পাই না। অনেকজনে বলছিল রামপুরহাটে নাকি একটি সংলগ্ন যে একটা এলাকা রয়েছে আদিবাসী এলাকা, রামপুরহাট থানা অন্তর্গত, সেখানে একটি নাবালিকা মেয়ে, তাকে নাকি যে স্কুলে পড়ে সেই স্কুল সংলগ্ন এলাকায় কোনো এক টিচার অপহরণ করেছে, ভৌত বিজ্ঞানের শিক্ষক। তারপর সে নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যায়নি। অন্তত 20 দিন, কম করে 20 দিন পর তাকে দেখছি সবাই বলছে বস্তার ভিতরে পিস পিস করে 5টা খণ্ড করে কেটে পচা গলা দেহটা পাওয়া গেছে। কিন্তু অবাক করা কাণ্ড, 13 বছরের মেয়ে, সপ্তম শ্রেণীতে পড়ে, আমাদের কন্যাশ্রীর মেয়ে, মুখ্যমন্ত্রীর স্বাধীন প্রকল্প কন্যাশ্রী, সেই কন্যাশ্রীর মেয়েকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কেন করেছে? বাল্য বিবাহ যাতে বন্ধ হয়। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী কেন করেছে? যাতে মেয়েদের নিরাপত্তা দেওয়া হয়, মেয়েরা স্বাধীনতা পায়, মেয়েরা যেন স্বাধীন হয়, পরাধীন থাকতে না হয়, যাতে মেয়েদের কোনো অত্যাচার না হয়, মেয়েদিকে কার অত্যাচার করতে না পারে, মেয়েদিকে খুন ধর্ষণ করতে না পারে। কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাধীন কন্যাশ্রী, বিশ্ব সেরা কন্যাশ্রী কে আমল দেখিয়ে আমাদের বাংলার দুষ্কৃতীরা স্কুল শিক্ষক বড় সাহস, সে মানুষ গড়ার কারিগর। গ্রেপ্তারে জানা যাচ্ছে বাড়ির পরিবার যারা, তারা স্কুল শিক্ষকের নামে অভিযোগ করেছে। প্রথম তদন্তে স্কুল শিক্ষক, ভৌত বিজ্ঞানের শিক্ষক। এত বড় সাহস, মানুষ গড়ার কারিগর, মানুষ গড়বে, তারাই নাবালিকা ছাত্রীকে অপহরণ। সেই নাবালিকা ছাত্র মায়ের কোল শূন্য করে দিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে 20 দিন পর একটা কোনো জলা জায়গাতে বস্তা বন্দি অবস্থায় 5টা খণ্ড করে পচা গলা দেহ উদ্ধার। এই আমাদের কন্যাশ্রী। আমি কন্যাশ্রীর বাবু, আমি রাজ্যের মধ্যে একমাত্র নিঃস্বার্থ বিনা পরিশ্রমে কন্যাশ্রী গান গেয়ে বেড়াই, মেয়েদের বাঁচাই, মেয়েদেরকে রক্ষা করি, মেয়েদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করি, বাল্য বিবাহ বন্ধ করে লড়াই করি। তাহলে আমাদের কন্যাশ্রী মেয়ে যদি এই অবস্থা হয়, নারী স্বাধীনতা না পায়, নারীরা নিরাপত্তা না পায়, নারীদের যে কোনো টাইমে বলাৎকার, ধর্ষণ করা হচ্ছে, মেরে খুন করে দেওয়া হচ্ছে, পিস পিস করে খণ্ড করে ফেলে দেওয়া হচ্ছে, তাহলে নারীরাই যদি না থাকে আমরা পৃথিবীতে থাকবো কি করে? মাই যদি না থাকে আর নতুন করে পৃথিবীতে কোনো ছেলে আসবে না। সুতরাং প্রত্যেককে মা বলে ভাবতে হবে। এইটা জানে না, আজকাল মানুষ আর মানুষ নেই, পশু হয়ে গেছে। এমন নৃশংস, এমন পাশবিক অত্যাচার দেখে আমি রামপুরহাটে থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে তারাপীঠ মায়ের কাছে ছুটে এলাম, মাকে আমি পুজো করলাম, মায়ের কাছে বলছি, তারা মা যদি তুমি সত্যি করে থাকো, তুই সত্যি করে তুই তারা মা থাকো, যে এই পাশবিক হত্যাকাণ্ড করে তার ফাঁসি চাই। এই পর্যন্ত আমি কুলতলির হত্যাকাণ্ড হয়েছে, ছোট্ট মা লড়াই করে, শিক্ষককে আমরা ভগবান হিসেবে মনে করি, ভগবান কিন্তু কারিগর, কিন্তু যদি এরকম ব্যবহার হয়, স্কুল থেকে তারা সে পড়তে গেছে, টিউশনি পড়তে গিয়ে যদি সেই মেয়েকে না পাওয়া যায়, তাহলে বাড়ির মেয়েকে আপনারা কেউ স্কুলে পড়তে পাঠাবেন? কি করে টিউশনি করতে পাঠাবেন? মেয়েদের নিরাপত্তা কোথায়? বাড়ির বাইরে বেরোতে পারবে না, বেরিয়েও টেনে নিয়ে চলে যাচ্ছে, অত্যাচার করছে, বলাৎকার করছে, পাশবিক অত্যাচার করছে, ধর্ষণ করছে, দিয়ে মেরে ফেলে দিচ্ছে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? এই আমার স্বাদের বাংলা? আমি রাষ্ট্রপতি সিপিআই বলছি,
আমি এমন বাংলা চাইনি। রাষ্ট্রপতি শিল্পী হয়ে আমি বলছি, মুখ্যমন্ত্রী 3 বার সম্বোধনা দিয়েছে, প্রধানমন্ত্রী সম্মান দিয়েছে। আমি এমন বাংলা চাই না যেখানে বাংলায় মায়েদের উপর অত্যাচার, মায়েদের রক্ষা করা যায় না, ছাত্রীদের স্কুলে গিয়ে পড়তে গিয়ে নির্যাতিত হতে হয়, অত্যাচারিত হতে হয়, ধর্ষিত হতে হয়, তাদের খুঁজে পাওয়া যায় না, নিখোঁজ হয়ে যায়, তারপর তার দেহকে খণ্ড খণ্ড করে কেটে ফেলে দেওয়া হয়। এমন বাংলা আমি চাই না। তাই এরকম ভাবে যদি চলতে থাকে, আর মেয়েদিকে স্কুল পাঠানো যাবে না, মেয়েদিকে পড়তে পাঠানো যাবে না, মেয়েদিকে বাড়ির বাইরে পাঠানো যাবে না। তা মায়েরাই যদি না থাকলো, ছেলেগুলো আসবে কোথা থেকে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি বারবার বলবো পুলিশ প্রশাসনকে, রামপুরহাটের বীরভূম জেলার যারা সভাপতি সম্পাদক আছেন তাদেরকে বলবো, এবং আমি নবান্নকে বলবো ডিজিআইজিকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তি, ফাঁসির শাস্তি দেওয়া হবে। যদি আপনারা শাস্তি না দেন, ছেড়ে দেন, তাহলে কিন্তু অপরাধ দিন দিন বেড়েই চলবে। বাড়ির মা বোনেরা বাইরে বেরোতে পারবে না, কেউ স্কুল যেতে পারবে না, কেউ টিউশনি করতে পারবে না, কেউ শিক্ষক আর বাড়িতে রাখবে না, পড়াতে পাঠাবে না। তাই এই যদি অরাজকতা চলতে থাকে, আমি একে কি করে সোনার বাংলা বলি বলুন? আমার কন্যাশ্রীর মেয়ে কি করে বলি? আমি খুবই কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। আজ আমি রামপুরহাটে নেমে তারাপীঠে চলে এসেছি। আমি আশা করবো বীরভূম জেলার সকল সাংবাদিকবৃন্দ এই ধরনের একটা লজ্জাকর ঘটনা, এই ধরনের একটা অত্যাচারকে তারা তুলে ধরবেন এবং প্রতিটি মানুষ প্রতিবাদ করবেন। ফাঁসি দিতেই হবে। জনগণ যদি জেগে ওঠে, জনগণ যদি খেপে যায়, সেখানে সরকারকে ফাঁসি দিতেই হবে। জনগণ খেপে না, জনগণ সব জেগে জেগে ঘুমোচ্ছে। ওই 2-1 বললো আমি চিৎকার করে মরছি, কেউ আর বলতে যায় না, তা বললে হবে না। সকলকে প্রতিবাদ করতে হবে। সকলে একসাথে জেগে উঠুন, ঘুমিয়ে থাকবেন না, প্রতিবাদ করুন, ফাঁসি চান। আপনার নাম? আমার নাম ডক্টর স্বপন দত্ত বাউল, রাষ্ট্রপতির আমি শিল্পী, পূর্ব বর্ধমানে থাকি। আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে মেয়েদের অত্যাচার, মেয়েটিকে মেরে ফেলা, এই যে পাশবিক অত্যাচারের বিরুদ্ধে লড়তে এসেছি। আমি প্রতিবাদী।